কারণ বাবি দেখাই আবার ননদ না বেছে, এরকম একটা বিপদ তো চলতেছে। ননদের চেহারা ভালো না, মাইয়ে দেয়ানু উপলক্ষে বাবিরে দেয়ছে, পছন্দ হয়ে গেছে, পরে ননদরা উঠে দিয়ে দিয়েছে। এটা 2 নম্বরই চলতেছে। কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু, এই দুশ্চিন্তায় ভুগতেছে। এই দিন খেলা হবে, এখন তো বাংলাদেশে খেলা হবে চলতেছে। কিরা যেন কবে কইছে খেলা হবে, তা একটা প্রবাদ হয়ে গেছে খেলা হবে। আল্লাহ হেফাজত করুক। মাঝে মাঝে বিয়েতে যান না, বিয়েতে বরযাত্রী, বিয়েতে যান বরযাত্রী, বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হয়েছিলেন, পরে তো বরযাত্রী হওয়া লাগে, আর তো ডেলি ডেলি বিয়ে ওরা নসিবই হয় না। তো বরযাত্রী যারা যায় ওই দিন বর যায় তো বউ আনতে, যাত্রীরা যায় কি আনতি? যাত্রীরা যায় খাইতে, ঠিক না? 500 যাত্রীর খানা ও শিলাকে বর, বর ভ্যান চালাইনি, রিক্সা চালাইনি, যাইলে জিয়েনি, যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন, বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে? যদি কন যে বরের তো পাতলা পায়খানা হয়েছে, ও আসতে পারি না, আমাকে ভাটাই দিয়েছে, জাটাই দিয়ে বড় তাড়াবে বেটা, বর ছাড়া খাতি আইছিস, দেবে খাতি? ঢুকতেই দেবে না। ওসিলা বর, বরের জন্য অ্যারেঞ্জও বেশি হয়, আমাদের দেয় ছোট ছোট প্লেটে, ঠিক না? যাত্রীকে বররে দেয় সে তবলিগির এত বড় এক থাল বইরে, ওরে বাবা, সে আইডিয়ে শিং সহ মাথা উঠে দিয়েছে একটা, আজ তো ছাগল জিভে কামড়ায় ধরে কাইতে শুয়ে দিয়েছে, মুরগিরে 4 পাও দিয়ে খাড়া হয়ে যেতেছে, এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2-3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় আর আল্লাহ জানে, 40-50 প্রকারে ফিটিয়ে। ও পায় বেশি কিন্তু ওই পরিমাণ কেউ দিন খায়? ও খায় অত? একটু একটু খায়, রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ্জাতে বাইয়ে বেয়ে পড়িয়ে যায়, ওর তাও আসাইলে ভাসাইলেরা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়, ঠিক না? ও তো খাতেই পারে না, ওর তা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়, ওদিন খায় বরযাত্রীরা, ঠিক কিনা? সাউলিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই, আমার জামাই আজ খাইতে পারে নাই, কারণ ও যাও পারতো, ওর নজর রয়েছিল ঘরের মধ্যে। কারণ বাবি দেখাই আবার ননদ না বেছে, এরকম একটা বিপদ তো চলতেছে। ননদের চেহারা ভালো না, মাইয়ে দেয়ানু উপলক্ষে বাবিরে দেয়ছে, পছন্দ হয়ে গেছে, পরে ননদরা উঠে দিয়ে দিয়েছে। এটা 2 নম্বরই চলতেছে। কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু, এই দুশ্চিন্তায় ভুগতেছে, এই জন্যও খাতি পারে নাই। তো যথারীতি বিয়ে হয়ে গেছে, যাত্রীরা তো ওদিন জম্মের খাইয়ে চলে গেছে, পরে 2-3 দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে, মানে মেয়ে নিয়ে আসে, আমাকে ওদিককে মেলানি কি কয়, এদিক ফিরেনি কয় না, মেলানি, মেলানি কয়। তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসে সবাই? এ বাড়িতে যদি একজন যায়, ও বাড়িতে 2 জন আসে, এইভাবে একটা হিসেব নিকেশ আছে, এই সুন্নত জারি আছে এদিক। তো ওই দিন সাউরি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতি পারে নাই, খাওয়াতে হবে এখন, কড় করে মুরগি একেবারে নয়লে মুরগি, তারপরে আধা বয়সী মোরগ, তার আরও যা যা আছে অত্যাধুনিক, পদ্মার ইলিশ, পদ্মার খল্লা মাছ, তারপরে আইড় মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে। খাবে আজকে 2 জন, জামাই আব্দুর রহমান, মাইয়া সালেহা, এই 2 জনে খাবে, সাথে 2 জন আসলি। কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে, ফাইলিও বন্ধু আছে না, বাদামিয়া কিছু বাদাল্য বন্ধু আছে, এরই 10-12টা জোটছে, দোস্ত সেদিন তো খাইছে সবাই, আমরাও খাইছি, তাই আজকে তো তোর জন্য ভালো হবে না, আমরা একটু যাবো, নাও করতে পারে না, একসাথে ইটালি থাই আইছে গেছে, ঠিকই করছে, খেয়ে আবার ওই আসবে, তাকায় রয়েছে রাস্তার দিক, আব্বা মা, এই যে আমার সালেহা আসে, আসতে আসতে দেয় যে হ্যাঁ ঠিকই সালেহা আসতেছে, সাথে 8-10 জন 12 জন বেশি লোক দেখা যাচ্ছে, মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্য দিক চলে যাবে, আসতে আসতে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে। ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা, জামাই মাইয়ে 2 জনে 1 মুরগি, এর বেশি আর কি লাগবে, সেই হারে পাক করছে, কোনো পাক বেশি হয় নাই আজকে, ওই 2 জনের জন্যই 1 মুরগি আর ওই পরিমাণ সব কিছু। আর এই যে দল ধরে যে ঢুকে পড়ছে, এদের মেকআপ করবে কি দিয়া? জ্যৈষ্ঠী মাসের দিন, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসের দিন মাইয়ের বাপ বড় চালাক মাতুব্বার মানুষ, একবার মেম্বার হয়েছে, হুশগের আছে, উনি কয় যে খাবার বাড়াবো না রে,
মারি দেবো অন্য জায়গায়। বাড়ি ঢুকার সাথে সাথে এই মিয়ারা আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে। গাছ একজনের গাছে উঠাই দিছে, গাছে উঠাই দিয়ে সুপরিয়াম টকাম জাকি দিয়ে ফেলা। এই রদির মধ্যে আইছে, এদেরকে এই টকাম এদের মাখাই দিলি এর গরম কেটে যাবে রে। এই বলে টকাম কিছু মরিচ দিয়ে কাসন্দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়েছে। ওরা তো উষ্ণায় আশের মতো গিলতিছে। তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে। এরপরে কয় এই ছাতু আছে না, ছাতু ছাতু কয় হ্যাঁ ছাতু আছে। ফিরে আবার ছাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে, তাও এক এক প্লেট করে মারি দিয়েছে। মুরগি কিন্তু বেশি রাঁধতেছে না। এরপরে কয় যাও মিয়ারা গোসল করে আসছে, তোমার মায়ের রান্না হয়ে গেছে। ওরা পুকুর পাইয়ে মার্চ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ, সাত রাতি সেই টক আমার ছাতু দিয়ে গুলাইয়ে পেটের মধ্যে ফুলিয়ে গ্যাস হয়ে গেছে। গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না। গ্যাড় করে ডেক সারতে কয় তাই সাপ সুপরিয়া আমার ছাতু তিমারি দিছে। এই সময় ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়া সালেহা দুই মুরগি দুইজনে খেয়ে ফেলাইছে, রোগে ছাতু তিমারি দিছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা খাইতেছে সব সুবড়ি আমার ছাতু খাইতেছে, জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা, কোন সুবহানাল্লাহ। সেদিন তোরা পারবি না, খালি গ্যাড় করে জাহান্নামের মধ্যে ডেক ছাড়বি। খাবে সেদিন এই বররা, এরাই হবে সেদিন জান্নাতের বর, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই কোরআন শরীফের কথা, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। নামাজ পড়বা এক ওয়াক্ত জামাতে, সওয়াব পাবা 527 ওয়াক্তের। বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের হরফ পড়বা একটা, নেকি পাবা 10টা, কোন সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইবা। একবার আল্লাহ বললে কয় হাজার নেকি? পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। সূরা ইখলাস একবার পড়বা বান্দা, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমলনামায় লেখা হইয়া যায়। 3 বার সূরা ইখলাস পড়বা, 1 খতম কোরআনের নেকি পাইয়া যাইবা। একবার সূরা ইয়াসিন পড়বা, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাইবা। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, একটা সুন্নতের পর আমল করবা, মেসাক পকেটে রাইখা ওযু বানানোর আগে 3টে ডলা দিবা, তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক যুবকরা তাকাও, যদি কোনো বিরাস 1 কোটি টাকা দামের বিরাস থাকে, 1 কোটি টাকায় যদি কোনো বিরাসের দাম হয়, এমন একটা বিরাস পয়সা আছে কিনছেন, আর যদি কোনো পেস্ট কিনতে 1 লক্ষ টাকা লাগে, আপনি 1 কোটি টাকা দামের বিরাস দিয়া 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে দাঁত মাজবেন, পরিষ্কার করবেন, আল্লাহর কসম একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। আপনার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু নেকি পাবেন না। গাছের একটা ডাল কাইটা পকেটে রাখবেন, ওযুর আগে 3টে ডলা মারবেন। আপনাকে এই মাসালাটা শুনলেন যে আমার কাছ থেকে, এর বিনিময় পাবেন 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। আর মেসাক দিয়ে ডলা দিলে আমল করলে পাইবেন 100 শহীদের সওয়াব। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক বলেন বান্দা এই হলো আখিরাতের খ্যাত। এই সব জায়গায় সার্চ দিলেই ফসল বেশি হয়, সার্চ দিলেই ফসল বেশি হয়। খানা টেবিলে খাইলেও খাওয়া হবে, দস্তারখানে খাইলে খাওয়া হবে, বিনা দস্তারখানা খাইলেও খাওয়া হবে। দস্তারখানা ছাড়া খাইলে শুধু খাওয়া হবে, নেকি হবে না। একটু কোনো মতে দস্তারখানাটা বিছাইয়া আপনি ওর পর খানা খাইলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হয়। এই হলো আখিরাতের খ্যাত। তবে দস্তারখানি হতে হবে। দস্তারখান ছাড়া হুজুর খানা খাবে না, পিসা হুজুর বাড়ি ভরিয়ে খান সাহেবরে তালাশ করে বাঁচছে না। এই দস্তারখান হারাই গেছে, খান সাহেবের খবরই নাই। হুজুরও দস্তারখান ছাড়া বসে না, পরে একটা লুঙ্গি বিছাই দিয়েছে। লুঙ্গি, আরে বদনা আছে না পানি ব্যবহার করে, বদনা নতুনও যদি হয়, এই মাত্র কিনে আইনে বদনায় পানি দিলি খাওয়া যায়? বদনা হাতে নিয়ে আর সাথে সাথে পায়খানার কথা মনে পড়ে, কথা ঠিক না? তেমনই লুঙ্গি
যার লুঙ্গি বিছাই দিক, নতুন লুঙ্গি বিছাই দিলিও এই লুঙ্গির সাথে আপনি কত উল্টো পাল্টা করছেন সব মনে পড়বে না? কি কি করছেন তা আমি করছি না। লুঙ্গির সাথে কত উল্টো পাল্টা হয় সব মনে পড়ে খাওয়ার সময়। তা কি আর ভাত গিলা যায়? অস করে গেছি ঘরে যাইয়ে টেবিলি খাতি দিছে একবারই। আমি বললাম যে টেবিলি খাবো না, এইমাত্র সুন্নতের বয়ান করছি, দৈরি এত নগদে সুন্নত খেলাম, কমপক্ষে 2-4 দিন যাক, পরে পুরো নলিবারে সে এক দেখ পায় না। আজকে দস্তারখান চালাবেন, বাড়ি ভরিয়ে দস্তারখান পায় না, একখান গামছায় নিয়ে বিছাই দিছে। গামছায় দস্তারখান বিছাই কি জন্যে? খাদ্য পড়ে গেলে তুলে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি বড় ধনী না? উসমান গনি বড় ধনী। তো এই সম্পদের প্রভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা মন মতো ইবাদত করতে পারে না, মনে খুব কষ্ট, কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই, তার চাহিদার চাইতেও বেশি, মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না, কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরফ নেই। এরপরে যে একদিন হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আল্লাহ কি বুঝলে বলি আমারই এইরকম এত সম্পদ দেশে, এর জন্য আমি অন্য সাহাবা আবু বকর উমারের মতো পারি না, আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কমাই দিক, তাহলে একটু ভালো ইবাদত করতে পারি। আছেন কেউ এই করার মতো? আছে বাবা? স্বপ্ন টাকা কুড়োয় গমের মধ্যে যে এরম কে স্বপ্নে দেখতে যে খালি টা টা। উসমান কয় আল্লাহর কাছে দোয়ারে নেওয়ার পয়সা একটু কমিয়ে যাক। হুজুর বললেন ও দোয়া আমি করতে পারবো না, কারণ তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে তুমি 3 ভাগের 1 ভাগ খরচ দেছো, তোমার ইনকামের তোমার অর্থের 3 ভাগের 1 ভাগ দেছো তবুকের যুদ্ধে। ওই টাকা দিয়ে আমি এরকম 10টা যুদ্ধ চালাইতে পারি, এত সম্পদ। যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে পারতো, আমার এই ইসলামের এত উপকার হইতো, তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না। কয় যে হুজুর ইয়ার বেশি হয়ে গেছে, নামাজ কালাম ভালো ঠিক মতো মন মতো ভর্তি পারি না। হুজুর কয় যদি একেবারে একান্ত কমানোর ইচ্ছে হয় তাহলে ওই হাতের থেকে পড়ে যায় যে খাবার, ওই পড়ে যা খাবার কুড়োই খাবা না, খুঁটে খাবা না, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। কয় যে হুজুর খাবার পড়ে যাবে আর কুড়োই খাবো না, তারপরেও যদি পয়সা কড়ি কমিয়ে যায় এর কারণে চেষ্টা করে দেই। উটের পিঠে বসে খেজুর খাচ্ছে উসমান, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের থেকে পড়ে গেছে বালির মধ্যে, মরুভূমির বালুর ভিতরে, আর অর্ধেক পড়ে গেছে। সে উট তো কোন জায়গা, প্রায় 3 তলা না উট, উটির হাঁটু কিন্তু 3-4 ভাগ, গরুর তো আর মানুষের তো 2 হাঁটু, উটির হাঁটু 3 কেন। সেই উপরে মুরব্বী নামিয়ে এসে সেই অর্ধেক খেজুর কুড়োইয়া মুছিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইয়া তাই খাচ্ছে। হুজুর তাই দূরিতে দেখে কয় উসমান তুমি গরিব বাবা হবে না, খাবার কুড়িয়ে খাবার। আর এই দস্তারখান বিছাই কি জন্য? যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খাইতে কষ্ট না হয়, ঘৃণা না লাগে, এই জন্যই না। আমি দস্তারখান চাইছি, গামছা একখানা নিয়ে বিছাই দিয়েছে, এ গামছারে কিরা যেন আবার তার কায়দা আমল করছে। গামছার স্বভাব কি? গামছা ধরেই না আগে না গামছা দিয়ে আগে না করছে, হ্রাস করে এতখানি পাহা মাল মাহাই তুইছে, তাই এসে আমার প্লেটের সামনে। এই দেশে আমি বললাম যে আজ আর খাওয়া হলো না। পরে গামছা পাল্টায় আর হবেই না। পরে গামছা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে। এই কিন্তু আমার গামছা রুমাল না, আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি। এক জায়গায় অজু বানাইয়া রাতে কইছে অজু মুছবো, শীতকাল তো একটু মুছতি হয়, গামছা একখান আনিয়ে দিচ্ছে, মুখ মুছতেছি আর মুখ তেল তেলি হয়ে যাচ্ছে। পরে কি ব্যাপার এরকম কা? আমার সাথে যে কয়েছে হুজুর কাম হয়ে গেছে, বইয়ে মুখ ক্রিম হয়ে গেছে, এই কেরা জনে অতখানি মাহাইতেছে, বইয়ে মুখ বইয়ে আমি লোশন মাহাইছি ডলি ডলিয়া। এটা আদবের খেলাফ। গামছা যদি কেউ দিতে হয় তাহলে তার নতুন গামছা দিতে হবে, আপনার ব্যবহার করা গামছা দেবেন না। আপনার গামছা যে আপনি গা গতর পরিষ্কার করছেন, মুছছেন, আপনার গায়ে একটা গন্ধ আছে, ওটা আপনার ভালো লাগে, আপনার মুখে দিলে ওই গামছা খারাপ লাগে না, আপনার গায়ের গন্ধ আর একজনের খারাপ লাগে। কতক্ষণ কাজেই আপনার ব্যবহৃত গামছা আর একজনকে দেবেন না। এই সে গেল 2-4টা আদবের কথা কয়ে যাই হুজুর, বিভিন্ন জায়গায় বিপদে পড়ি তো আদবের কথা 2-4টে বলে যাই। আপনি আমারে মোহাব্বত করেন, মোহাব্বত করে কাছে আসি একেবারে জড়াই ধরিয়ে কুলাকুলি পর্যন্ত হলো, ঠিক আছে, ফার্স্ট চান্সে হয়ে গেল। এরপরে কথা কথি দিয়ে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা কয়। আমার মুখে গন্ধ আছে, এই গন্ধ আমি টের পাই না, আমার মুখের গন্ধ আপনি টের পান। আর মুখের গন্ধ, গালে গন্ধ যে কি বিশ্রী গন্ধ,
জায়গায় জায়গায় তো দুই একজনে কইতেই মনে চায় তুই এনেখানে আগিয়ে তো তোর গু সুখ পানি তুই মুখ খান সরা কতক্ষণ। এই জন্য কথা বলার সময় মুখের কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না, দূরত্ব বজায় রেখে কথা বলবেন, এটা সুন্নাত, যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট না হয়। এই ফেরিতে উঠছি সেই সময় পদ্মা সেতু ছাড়ে নাই, আমি আর লেখত ভাই যাইতেছি ঢাকা, এই নগর কান্দার একজন ও ফেরিতে উঠিয়েছি, ওই মাথাতে আমারে দেখছে, মার করে দৌড়ে আইছে, যুবক ক্লাসের, আবার ভান খায়, ও আইসেই আমারে জড়াই ধরছে, এমন ভাবে ধরছে এর আংঠার মতো দূরি ফেলেছে। কয় যে হুজুর সারা জীবনে আপনারা দুইবার দেখছি, তার আজকে প্রথমবার, সারা জীবনে দুইবার দেখছে, তার আজ বলে প্রথমবার, তাহলে আজ প্রথম বললে আর দ্বিতীয়বার কবে? কয় যে আগে একদিন, কথা তাহলে সেই দিন আগে না আজকে আগে? কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এরপরে সে কান দিয়ে দিল না, আইসে দিল আল্লাহ জানে, ওর মুখ আবার ওই পাশে কোলাকুলির মধ্যে দিল, কান দিয়ে দিল না, আইসে দিল ফস ফস করে উঠছে, পরে দুইজোর মুখ ভরা ছিল পান, আমার পিঠ স্প্রে হয়ে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে। তুই এই ভালোবাসতিস, এটা আদবের খেলাফ। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বারসার বেরো আর যাকে খাই। আদবের খেয়াল রাখতে হবে, বসবেন গাছ সাথে ঘেসে বসবেন, একটু সরে বসবেন। আরো কিছু কথা আছে, কর্তৃপক্ষ আমাদের জন্য, আমাদের স্বাস্থ্য সুবিধার দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে, আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে, যেটা গণহারে দেওয়া যায় না। স্টেজে যাওয়ার আগেই পার্সোনাল মেহমানদারিটুক আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে, স্টেজে যে কথা বলতে পারি, ভালো লাগে। কর্তৃপক্ষ তৈরি করেছে, তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয়, মহিলারা একটু পিঠা বানাইছে, একটু ইত্যাদি ইত্যাদি, কথাও না বলি। এখন কয়েকজন আইসে আমার সাথে এমনভাবে বসে রয়েছে গাতি মারিয়ে, বাড়ি এলা খালি উকি মারিয়ে দেয়, না পারে তাকে সরিয়ে জাতি বলতি, না পারে আমার খাবার দিতি, ঘরে ভিটে বানানো রয়েছে, আমি চুপ করে বসে খালি পেটে আইসে ওয়াজ করে চলে গেলাম, আগেও দিতে পারলো না, পরেও দিতে পারলো না, গণহারে দুহেন বিস্কুট দিচ্ছে, তাই খেয়ে চলে আসলাম। আসার সময় হুজুর আপনার জন্য ভিডিও বানাইছিলাম, হয়তো বানাইছিল, তা দিলে না, কয় যে পরিমাণ লোক এসে বসে রয়েছে তা দেবো কোন ফাঁকে? খেয়াল রাখেন, কিন্তু এগুলো করবেন না, এগুলো করবেন না। আসছে সাক্ষাৎ হয়ে গেছে, চা খাইছেন, উঠে যান, হুজুরে ফ্রি করে দেন। খালি হুজুর না, যে কেউ চিফ গেস্ট, বিশেষ মেহমান যে, তাকে সুযোগ দিতে হবে, তার জন্য আলাদা মেহমানদারি থাকে, এসব দিক খেয়াল রাখতে হবে। আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটা নিয়ে খুলে ফেলাইছে। এখন তো শীতকাল, মাঝে মাঝে গায়ে দেওয়া লাগবে না, এগুলো খেয়াল রাখার কথা বলছি। কষ্ট হচ্ছে নাকি? এখন তো অপ্রয়োজনীয়, এগুলো কিন্তু জরুরি, এগুলো আদব, এগুলো আদর্শ। গরমকালে এক জায়গায় মাহফিল করছি, ঘামিয়ে গেছি, গাড়িতে উঠে, আমার নিজের গাড়ি, আমার বাড়ির মতো, আমি জামাটা খুলে বসে রয়েছি, কিছুক্ষণ গা জুড়াচ্ছি, এই করতে করতে আর এক মাহফিলের দ্বারে চলে গেছি, এখনো জামা কাপড় গায়ে দিতে পারি নেই, খালি গায়ে বসে রয়েছি। আর ওই জায়গায় গেলে দম করে গাড়ির দরজাটা খুলে দিয়েছে, সবাই দেখতেছে হুজুর কিসেন বেস্তি আইছে খালি গায়ে। আপনারা এত খেদমত করতে বলি না, আমার গাড়ি আমি কিনছি, আমি আটকাতেও পারি, আমি খুলতেও পারি, আপনি আমার দরজা খুলছেন কেন? এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়াম, মামুন চালাইতো সে সময়, আপনাদের এলাকার জামাই, গাড়ি নিয়ে গেছি এক জায়গায়, গাড়ির লক খুলে পারে নাই, যুবকরা আছে খুশির ঠেলায় এমন টানতেছে, আতলটা খুলে তার হাতের মধ্যে চলে গেছে। তোমার এই খেদমত করতে গেছে কেডা? খেয়াল রাখবেন, কঠিন শীত, আমার চাদর আমি গায়ে দেবো, কয় যে হুজুর চাদরটা আমার কাছে দেন, আমি শীতের জ্বালায় কাঁপতেছি, গায়ে দেবো, কয় চাদরটা আমার কাছে দেন। তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদমত হবে? বৃষ্টি বুড়ি ছাতা ধরছে, কয় হুজুর ছাতাটা আমার কাছে দেন, ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আর আমি বৃষ্টির মধ্যে দিয়ে আটি। মনে রাখবেন, হাসি হাসি বলি, সব কথা কিন্তু শিক্ষণীয়। এর নাম হলো আদাবুল মুআশারাত। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, থানবী রহমাতুল্লাহ সব লেখছে আদাবুল মুআশারাত। আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে, ওলা মুস্তানি সিনাল্লি হাদিস, আমি তো হাফেজ নাই, যদি যেটুক লাগে সেটুক কই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বাড়িওয়ালাদের কাজ রয়েছে, তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা কাতি মারি বসে পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করিয়ে যাচ্ছে, বাড়ির বিটিরা নড়াচড়া করতে পারতেছে না, উচিত না। খাওয়া হয়ে গেছে, সরি পড়েন, আল্লাহকে ফান্তাশিরু মানে সরি পড়ো, খাওয়া হয়ে গেছে, ওঠো, জায়গা খালি করে দাও, বাড়ি অন্য কাজ আছে। আমি এই কোটটা খুলছি, খেয়াল রাখবেন,
আমি এই গরমে এখন কোটটা খুলে ফেলছি, পাশে একজন দৌড়িয়ে খেদমতের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে, নেবেন না, আমার এই কোটের মধ্যে তো আমার মাল রয়েছে, টাকা পয়সা রয়েছে। আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন, আপনি যত্ন করার নিয়েতে আছেন, কিন্তু চোরে তো আলাদা যত্নের নিয়েতে আছে। সে কোন পাকে কোটের পকেট মারিয়ে দিয়েছে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু কোট নেছেন তো আপনি। পরবর্তীতে এর ভিতরে আমার আজীবন আপনার প্রতি কুনজর কুধারণা থেকে যাবে, লোকটা এই কাম করছে, যদিও বলতে পারলাম না, কিন্তু এই কাম করছে। হাতের হ্যান্ডব্যাগ, ছাতা, চাদর, কোট, এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো, ওটা যার তার কাছে থাকবে। দস্তারখানের কথা বলতে যে সরে চলে আসছি, প্রত্যেকের বাড়ি মুস্তাকিল একটা দস্তারখানা বানাবেন। ইদানিং এই যে ওয়েল কলোতে পাওয়া যাচ্ছে, সুন্দর একটা দস্তারখানা দেবেন। দস্তারখানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে, কিন্তু নেকি হবে না। দস্তারখানা বিছে খানা খাবেন। পুরুষরা মোটামুটি একটু আমল করে, মহিলারা দস্তারখান চেনেই না। উনরা তো চুলোর ভিডিতে কড়াইতি মাহাই দোয়াই খাইতে বাড়ি চলে আসে, সে জায়গায় দস্তারখানা বিছে কোন জায়গায়? হাড়িতে ভাত সাইডে পাটার উপরে মাহাই নিয়ে ওইতে মারি দিয়ে চলে আসে। আর একটা মশলা এসে গেল, না কই পারতেছি না, কব মা বোন যদি শোনেন তাহলে লক্ষ্য রাখবেন, বাড়ির খানা রান্না কইরা পাক কইরা কখনো পুরুষের চাইতে আগে খাবেন না, কখনো পুরুষের চেয়ে আগে খাবেন না, সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পুরুষরা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করব? না, কষ্ট করবেন না। আখখানাটা পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেন, নইলে বরকত থাকে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সফরে গিয়েছেন। সফর থেকে আইছে উনি, যে স্ত্রী, উনার অনেকগুলো স্ত্রী ছিল, যে স্ত্রী ঘরে যেদিন খানার ইন্তজাম হইতো সেই স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না। আল্লাহু আকবার। লম্বা সফর করে বাসায় আসছে, যে স্ত্রীর ঘরে আজকে রাত যাপন করবেন ওই স্ত্রী ঘরে গেছে, পরিশ্রম হয়ে গেছে, সফরে বেশি, উনার অভ্যাস দুইখানা রুটি খান রাত্রে, কোনোদিনও দুইখানের বেশি খান না। যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী চারখানা রুটি রাত্রের জন্য তৈরি করে, নিজে দুইখান খায় আর স্বামীর জন্য দুইখান, স্বামী দুইখান খায়। স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না। আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে, বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে দুইখানা রুটি দিয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালাম দুইখানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই। এবার বলেন কি করণীয়? যদি স্ত্রীর দুইখান স্ত্রী আগে খাইয়ে বসে থাকে, এরপরে স্বামী বিচারা আসছে, তার জন্য দুইখান রুটি আছে, তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে, এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন? যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে, আপনার রুটি দুইখান ঘরে থাকে, আপনি তো মহিলা মানুষ, কিছু না কিছু দিন ভরে বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া করছেন, বা ক্ষুধা আপনার কম থাকতে পারে, স্বামীর লাগলে আর একখান রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন। আর যদি আপনি আগে আপনার দেখাইয়ে সাবাল করে দেন, স্বামী বিচারা ক্ষুধা পেটে ঘুমাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি দুইখান খাইয়া হাত ধুচ্ছে না, বারবার আঙ্গুল চাটতেছে। এই আঙ্গুল চাটা দেখে, হাত না ধোয়া দেখা স্ত্রী টের পাইছে ওনার পেট ভরে নাই। বলছে, ওগো স্বামী, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আপনার কি ক্ষুধা মেটে নাই? রুটি কে আর দেব? সুলাইমান আলাইহিস সালাম চুপ করে রয়েছে, হা না, কিছু বলেন নাই। আর আরবিতে বলে আজ সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ। জিজ্ঞেস করছে, আর কি রুটি লাগবে? যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে। স্ত্রী বার ঘরে যাইয়া ওনার দুইখান রুটি ছিল, সেখান থেকে একখান রুটি এনে দস্তারখানের পর দেশে সুলাইমান নবী রুটি খান ধরছে, ছিঁড়ে খাবে, ইতিমধ্যে মনের মধ্যে কামড় দেশে, আরে কপাল, আমি যে একখান রুটি খাবো এই রুটি তো আর একজনের, তারও রাত্রে দুইখানা রুটি লাগে। আমি যদি ওই একখান রুটি খেয়ে বেলাই, ওই মহিলা আমার স্ত্রী যদিও সে রাতে তার অর্ধ ক্ষুধা নিয়ে ঘুমাইতে হবে, রাত কাটাইতে হবে, কষ্ট হবে। রুটি খান সুলাইমান নবী না খাইয়া নিজের জিব্বাটারে টানিয়ে ধরে হাত দিয়ে পিটাইতেছে আর খায়, ও জিব্বা, তোরে জনমের মতো খাওয়াই দেব, তুই আর একজনের হক মাইরে খাবি, আর একজনের হক নষ্ট করবি, তারে কষ্ট দিবি। উনি দুইখান রুটি খেয়ে অপেক্ষা করলেন, রাত কাটাইলেন, আর একখান রুটি স্ত্রীটা খাইলেন না।
শিক্ষণীয় অনেক কিছু। স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে। যদি আগে না খায়, যদি স্ত্রীরা আগে না খায়, তাহলে ঘরে খাবার বেশি থাকবে, স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে। এই শিক্ষাটা ওখান থেকে নেবে। আর পুরুষরা শিক্ষা নেবে, কি শিক্ষা নেবে? কয় আপনার স্ত্রী ঘরে খাইলো কি খাইলো না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে। কথা বলেন? ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে, বেশ, উনি বসে বসে এ কলজে কো, মাটিয়ে কো, পরান কো, সে মুরগির মাথা কো। এত বড় ইলিশ আনলাম, ইলিশি মাথা নাই, সব মাথা পরান কলজে জীবন বেড়ে তোমার পরানে চাই। ও বিটি মানুষ মহিলা, তার কি পরান চায় না? তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও, সে জায়গায় মোটা মোটা খাও, মহিলাকে দাওয়াত চাওয়া তাই না কোনো জায়গায় তেমন। বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব, আগে মহিলাদেরকে পরাণ ভরে খাওয়াবেন সামনের পর বসে। তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো, মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কেটে না দেয়, উন্ডা যেন আবার আড়ি মারিয়ে না দেয়। আগে উন্ডা থাকবে, অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন। বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না, অতদিন মিল মোহাব্বত কম হবে না। বুড়োরা আইসা কয় বাবা একটা তাবিজ দাও বাবা। আমি তো মাদ্রাসার হুজুর আসে আমার কাছে, আমার আব্বা তাবিজ দিত, সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই। আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না, তাবিজের ভক্তও না, তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা, কয় বাবা একটা তাবিজ দাও। কয় কি তাবিজ? কয় তোমার শাশি আমার দিক ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। তোমার চাষি আমার কাছে আসেন, আমি বলে বুড়ো কালে না আসলি কি হয়েছে? বাবা বুঝবা, বুড়ো হলি যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যত কাজে লাগে বুড়ো হলি বোঝা যাবে, আগের তা বলতে পারতেছি না। নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে। বাবা বুঝতে পারবো না, একটু দোয়া করে একটা তাবিজ দাও, তোমার কাকি যেন আমার কাছে এসে বসে। আমি বললাম কাকি, কাকা, কাকিরে কাছে বসানোর জন্য এক প্লেটে খানা খাবেন। বাবা প্লেট, সে খাটের কোনায় বসে না আর থালের কোনায়। তুমি একটু দোয়া হইরে দাও, একটা তাবিজ দাও। খাটের কোনায় বসাতে বলি, থালের মধ্যে আমি ডুয়ো বানিয়ে যে পাবে পারি। এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না। বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দেয়, দিক তাকান। বাস্তব প্রমাণ। তবলিগি জান না? তবলিগি এতাআতি না উলামা ইকরামের সাথে? কার সাথে? জোরে কান। ভেজাল আছে নাকি এর মধ্যে? আলেমদের তবলিগের পক্ষে কারা? 2 নম্বর কে আছে নাকি এর মধ্যে? আল্লাহ হেফাজত করবে, বলেন আমিন। বন্ড পার্টি 7 পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস। বন্ড পার্টি 7 পার্টি টুপিধারী পাগড়িধারী, এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষকে হত্যা করে দিয়েছে রাতের অন্ধকারে। তবলিগি যাবেন, উলামা ইকরামের সাথে যাবেন। তবলিগি একটা চিল্লা দেন, 12 পুরীর 12 জন, শরীয়তপুরীর একজন, মাদারীপুরীর একজন, ফরিদপুরীর একজন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, এমন করে 12 পুরীর 12 জন এক জামাতে তবলিগ কইরা কাকরাইল যখন আসে, কাকরাইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয়, দেখবেন গলা জড়াই ধরে ভাই মরা শোকের মতো কান্তি থাকে। কান্দে না? জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না, 40 দিনই এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো? কেনটা একটু বুঝে নাও। এক প্লেটে 4 জন করে ভাত খাইছে, এক প্লেটে 4 জনের ভাত খাইছে। শুকনো শুকনো তরকারি সময় যেমন খাক আর না খাক, লাস্টে যে খানিক ডাল ঢেলি নয় না, ডাল, এই ডাউল ঢেলি নিয়ে ডাউল যে ভাত খায় আর হুজুর শিয়ে দেশে বারবার আঙ্গুল চাটতে হয়, বারবার আঙ্গুল চাটতে হয়। তো জিব্বে আঙ্গুল চাটিয়ে সেই 4টা আঙ্গুল ডালির মধ্যে, তো জিব্বেতে নাল মাহা গেছে না আঙ্গুলি, এই 4 জনের নাল ভিজলে লাস্টে ডাল ছায় না, লালা লালা হয়ে যায়। এরকম মুসল্লিয়া যেন আঠা আঠা দেয়া যায়। তাও 4 জনের চুমুক দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইসিয়ে মেটিয়ে খাইয়ে খায়। তার মানে কি, একজনের লালা এই ডালির মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে। এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে, আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে কাকরাইল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে। বাস, আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন। কাকারা আজকেই যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ। হয় যে বাবা
দুই দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায় তাহলে বাড়ির জুয়ন যারা আছে তারা কি ভঙ্গিছে কুয়োরা বেশি, বুড়ো কালে আল্লাহতে গদ গদ হয়ে যাচ্ছে, ইয়ার কি হতে জায়গা পায় না। নাসির হুজুর শিয়াই দেশা তাইতে এই হতে হবে নাকি? আরে বেটা এই করতে হবে, ফা কথা মোটে কবি দেয়। তোরাও খাবি, মা বাপরে তো এক প্লেটে খাবি, তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না, বরঞ্চ একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন? আনন্দিত হবা। আমার আব্বা মা 80 বছর বয়সেও এখন এক প্লেটে খায়, দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা, এটা তো একটা আনন্দের বিষয়। এ জায়গা খেপা বাঁকা। আল্লাহু আকবার। এগুলো সবই নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক আর আমি একসাথে খানা খাইতাম, কাঁচের গ্লাসে পানি পান করতাম, আমি পানি পান করতাম, পানি পান করে বাকি অংশ রেখে দিতাম। এইভাবে করিয়া নবী পাক লক্ষ্য করতেন, পানির কাঁচের গ্লাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতে। আমি গোস্ত খাইতাম, গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম, ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে নবী পাক সেই দাঁতে দাঁতে দাগ মিশাইয়া চাবাইয়া খাইতেন। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 10টা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন। আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুর এই আচরণ করতেন। যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল। আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো। এক দস্তারখানায় খানা খাবেন, দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন, একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব। এক আল্লাহু আকবার। আমার দিক তাকান। মেসাকের পর আমল করলে কয়শো শহীদের সওয়াব? জোরে বলেন। বিরাজ দে দাঁত মাজলি কয়শো? বিরাজ দে দাঁত মাজবা, বিরাজ ফায়ার করে কলজে ভুটোই বেলায় দেবে। আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য ডেলি একবার বিরাজ করেন, ওটা নেকির নিয়েতে না, কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাজ লাগে না, জীবনও বিরাজ করি না, সারা জীবন ভরে পকেটে মেসক থাকে। 30 বছর যাবৎ পান খাচ্ছি, আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই। মেসা কি করি? মেসা পেশতে বিরাজতে মাজুন দিয়ে মেসক করেন, তাতে কি হবে? দাঁতও সাফ হবে, সাথে 100 শহীদের সব পেয়ে যাব। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে দুটো সুন্নতের পর একটু অঙ্গীকার নেই, আমি এভাবে খুব একটা নেই না। আজকে দুটো সুন্নতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেসক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা? বানাবেন? সত্যি বানাবেন? সত্যি কন বানাবেন? সত্যই বানাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বানাবেন। এত মানুষ সুন্নতের পর আমল করার কারণে যে নেকি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ। আর যেভাবেই খানা খান, একটা দস্তারখান দস্তারখান বানাবেন। কে কে বানাবেন দস্তারখান? দেখি দস্তারখান খাবেন তো? খাবেন দস্তারখানে? আল্লাহর কসম রুজির বরকত বাড়বে, আল্লাহর কসম রুজির বরকত বাড়বে। আর খাবার পড়ে গেলে তুলে খাবেন, খাবার পড়ে গেলে, আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ওর তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন, একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন। আর একটা কথা মনে রাখবেন, এসে গেছে যেহেতু কয়ে যায় হুজুর, সব দিন সব কথা আসে না। খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না, সিলুমসির মধ্যে ফেলবেন না। যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না, এগুলো আরেকজনের খাবার। কাটা যদি পানির মধ্যে ফেলান, এর যত বড় মাছের কাটা হোক ওইটা আর বিড়ালে খায় না, কারণ ওর কাটার ভিতরে যে স্বাদ ছিল পানিতে দিয়ে নষ্ট হয়ে গেছে, ও আর খাবে না। হাড্ডি খায় কুত্তায়, হাড্ডিরে যদি পানির মধ্যে ফেলান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর চাটবে না, কোনো দিনে খাবে না, ওটা তো আরেকজনের খাবার। এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফি সাবিলিল্লাহ, এই করে ফেলে দেবেন, কুত্তো খাবে, বিড়ালে খাবে, আপনি নেকি পাবেন। ভালো করে মনে রাখেন, এক যুবক স্বপ্নে দেখে, আমার দিক, এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে, ওর আব্বা মারা গেছে, তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ খাচ্ছে, জান্নাতি তরমুজ, বলেন না সুবহানাল্লাহ। আর গাল বেয়ে বেয়ে তরমুজের লাল রস পড়তেছে, আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে, খুব মজা পাচ্ছে। স্বপ্ন ভাঙ্গার পরে, ঘুম ভাঙ্গার পরে সজাগ হয়ে এখন বুঝে উঠতে পারতেছে না কি দেখলাম। তো স্বপ্নের তাবির জাননেওয়ালা হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অথবা ওই সাইজের একজন বুজুর্গ ওটা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। স্বপ্ন হলে এক আজীব জিনিস, এদিক খেয়াল করেন, স্বপ্ন এক আজীব, দেখবেন একটা, তার তর্জমা আর একটা, এ বোঝা বড় কঠিন। এক যুবক স্বপ্নে দেখে, ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে।
কিছু কবেন না? মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে দেখ, পেশাব করা স্বপ্নে দেখে, এটা কি ভালো স্বপ্ন? যুবক নামাজি, অজু বানায় শুইছে, তাহাজ্জুদ মিস নাই, দাড়ি সুন্নত কোনোটা মিস নাই, সুন্নতি কায়দা ডাইন কায়দা শুয়ে রয়েছে, সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায় শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। তো এই স্বপ্ন ও জীবনও মিথ্যে কথা বলে না, সে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে, এটাও ও সজাগ হয়ে গেছে, মানে জাকি মারি যে কি দেখলাম, কি কাফের হয়ে গেলাম নাকি। এখন ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে, হুজুর এই কি স্বপ্নে দেখলাম, আমি এত আমল করে শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি। তো ইমাম সাহেব কাছে, বাবা আমি বুঝিনি, এ স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি, দেওবান্দে চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের ব্যাখ্যা জানে। তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবিকে বলতেছে, হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি, আল্লাহ আমার জাহান্নামে দেবে নাকি জানি না, আমি 7 খান কোরআন শরীফের উপরে স্বপ্নে দিয়ে যে পেশাব করতেছি। হুজুর জড়াই ধৈর্য কয়, বাবা তুই কি কি আমল করিস, কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি, তুই কি সত্যি স্বপ্নে দেখছিস না সজাগ হয়ে দেখছিস, সত্যি কথা কদি, এত দামি স্বপ্ন কিভাবে দেখলি, আমি এত আমল করি এরকম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না। যুবক কয়, হুজুর কি কর, আমি কোরআন শরীফের বার পেশাব করছি, এ আবার দামি হয় কি রে। কয় যে তুই তর্জমা তো জানিস না, স্বপ্ন কি জানিস, তুই বিয়ে করছিস? কয় না। তো তুই বিয়ে করবি, বউটা হবে ধার্মিক, বউটা হবে তোর ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা তোরে 7টা পুত্র সন্তান দেবে, 7টাই হাফেজ ও আলেম হবে, তুই তাই দেখছিস। কি আজীব খেলা, তোর ঔরসে 7টা পুত্র সন্তান বের হবে, তুই তাই 7টা কোরআন শরীফের পর পেশাব দেখছিস, আর এই 7টা ছেলে হাফেজ ও আলেম হবে। পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে, ধার্মিক বউ পাইছে, 7টা ছেলে হয়েছে, সবগুলো দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজ আলেম হয়ে গেছে। তাহলে স্বপ্নে একটা দেখেন তর্জমা কি, বোঝা বড় কঠিন না? যাদের আল্লাহ এলেম দিয়েছে তারা বোঝে। যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে, এখন ভয় পাইছে, আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো নাপাক খাচ্ছে, কি দেখলাম আল্লাহ জানে। যাইয়া হুজুরি কাছে বলছে, হুজুর বলছে, বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি? বলে, জি হুজুর আমি দিনের বেলা তরমুজ খাইছি। কিভাবে তোমার দিনের তরমুজ খার ইতিহাসটা কও? কয় যে হুজুর আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি, তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল আতাল, গরু বান্ধে আতাল কয় না, এই আতালে আমার গাইটা ছিল, আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল, পরে আমি তরমুজ খাইয়ে ওই খোসাগুলো সব আমার গাইরে দিছি, সে যে কি জুবা করে খাইছে, লাল গাল বেয়ে তার রস পড়ছিল। হুজুর বললেন, তোমার গাইতে তরমুজের খোসা খাইয়ে দোয়া দেছে, সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আব্বাকে জান্নাতে তরমুজ খাওয়াইছে। আপনি মাছ খাইছেন, গোশ খাইছেন, হাড্ডিগুলো আব্বা মার নামে সদকা করে দেন, বিড়ালে খাবে, কুত্তই খাবে, আপনার আব্বা মাকে আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে। এ যদি পানির মধ্যে ফেলেন তাহলে ও আর বিড়াল কুত্তই খায় না, জিন্দেগিতেই সদকাটা হবে না, আমল করা যাবে না ইনশাআল্লাহ। এ কথাগুলো তো সব দিন আসে না, আজকে এসে গেল অতর্কিতভাবে ওয়াজ করবো, একটা হয়ে যাচ্ছে, আর একটা কি তা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। যে সমস্যা, সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবানে এনে দেয়। তবলিগি যাবেন দেখবেন, তবলিগি গেলে মুরব্বীরা বলে দেয়, কোনো কিছু খাইতে মনে চালে বলবেন না, জানা আছে না? তবলিগি গেলে এগুলো বলে দেয় না, কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না, বললে পাবেন না, একেবারে বাস্তব। কিশোরগঞ্জ, গতকালকে কিশোরগঞ্জ মাহফিলে গেছিলাম, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় গেছি মাহফিল তবলিগে, এক চিল্লা রমজানে, এখন মনে চাইতেছে যে পুরোটাই তো এদিক কাটাইলাম, কিন্তু কাঁঠাল তো খাতি, এই দুধ তো খাতি পারলাম না। আমির সাহেবরে বললাম, আমির সাহেব চিল্লাটা চলে গেলে একটু দুধের জোগাড় করতে পারলেন না? আমির সাহেব বললেন যে ঠিক আছে হুজুর, আপনি নিজেই যান, আর একজন সাথী নিয়ে যান, দেখেন কোন বাজারে দুধ পান, ওদিক বিকেলে বাজারে দুধ ওঠে। 5টা বাজার ঘুরছি, একটা বাজারে 100 টাকা দুধ পেলাম না। দুঃখে জ্বালায় বাঁচি যে এ দেশে এত দুধ, আর এক বাজারে দুধ পেলাম না। পরে কয়েকদিন বার কাঁঠাল খাতি মনে চাচ্ছে, চিন্তা করলাম যে কইলে তো পাওয়া যায় না, তা কবই না, দেখা যাক দেই কাঁঠাল কিনব। চুপ করে রয়েছি, সন্ধ্যার আগে 1 মণি 1 কাঁঠাল আইছে, 3 দিন পর্যন্ত খাই সারতে পারি না।
যে বিষয়গুলো সমাজে প্রয়োজন কখনো বক্তারে বলবেন না যে এইগুলো বলে দেন, মনে মনে দোয়া করবেন, দেখবেন প্রয়োজনীয় কথাগুলো তাহলে সুন্নতের পর আমাদের আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকগুলো বলছি কিন্তু মনে আছে, অনেকগুলো বলছি। বসার আদব বলছি, বক্তার সাথে সাক্ষাতের আদব বলছি, গাড়ি খোলার আদব বলছি, দস্তারখানের কথা বলছি, মেসাকের কথা বলছি। তবে মেসাকের একটা কথা বাকি রয়েছে, আর দস্তারখানের একটা কথা বাকি রয়েছে। দস্তারখানের সাইজ হবে কতটুক? কমপক্ষে সোয়াত স্কোয়ার, সোয়াত। পকেটের নাক মুসা রুমাইল আছে 1 বিঘে থাকেন, তাই থালের তলে বিছিয়ে দিছে। আর এর মুখ করলো কন্যা কি আবার এটা দস্তারখান না, বানায় নেবেন স্কোয়ার, সোয়াত সোয়াত। লাল হইলে আরো ভালো, তাহলে জল টোল পড়লে ময়লা দেখা যায় না, সাদা না, লাল লাল বা হলুদ বানাবেন দস্তারখান। এলো দস্তারখানের মাপ। আর মেসাকের একটা মাপ আছে। মেসাক সকালবেলা ঘুমেতে উঠিয়ে বাগানে যাই, আষ্টাইল বাগান করে কি, এই আষ্টাইল গাছে একটা গাছ সহ উঠইয়ে ডলতি তার হয়েছে, কেমন পুরো বাগান ধরিয়ে নাচ আসছে। আরে কি জ্বালাই বললাম রে, আমি এনে বাড়ি ফেলাইছি বলে উপর আমার মাথায় একদম দাঁড়ায় মুছে দেন দিয়ে আর লাইন ছড়াই দেন, ওইদিক ছড়াই দেন, করতেই আছে। এই পানি যে কি উপকারী, 1 ফুট মাথায় পড়লে পরে পাততালি বন্ধু ঠান্ডা হয়ে যায়, 1 সপ্তাহ বন্ধু গলা বসে থাকে। কোন দিক সরব? একটু এই সরাই দেন, এটা একটু সরাই দেন, এটা ওইদিক জায়গা আছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। দক্ষিণ দিকে সরলে ভালো। হ্যাঁ দক্ষিণ দিকে, এই টেবিলটা এদিকে এদিকে আগে, দক্ষিণ কোন দিক? আরে সামনের দিক আগে, সামনের দিক হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মেসাকের সুন্নত আমার দিক তাকান, প্রত্যেকের বিঘেত, এইটা ছোট বিঘেত, বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত কটুক, একটু উঁচু করে দেখান তো কটুক, এই বিঘেত। শাহাদত আঙ্গুলের মাথাতে বৃদ্ধাঙ্গুলের মাথা 1 বিঘেত, ঠিক আছে। আর মোটা হবে আপনার হাতের কেনি আঙ্গুলের এই সাইজ। বানানোর সময় পরে শুয়ে কাবু হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু বানানোর সময় সাইজ। আর তিক্ত গাছের মেশাক হলে আপনার পেট দাঁত সব দিক দিয়ে উপকারী, এই সাইজ। আর ব্যবহারের সুন্নত, ডাইন পাশতে এইভাবে খাড়াভাবে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশতে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশতে ডলতি ডলতি বাম দিক, এভাবে 3 বার করা সুন্নত। তারপরে আপনি অধিক করেন, কিন্তু বেজোর করতে পারলে আর এক সুন্নত হবে। প্রত্যেকটা সুন্নতের ভিতরে, সুন্নতের মধ্যে অনেক সুন্নত আছে। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ, দুনিয়ায় মানুষ আসার পরে, আসার আগের থেকেই আমাদের পিছনে শত্রু লেগে আছে না নাই? শত্রুর নাম কি? মিস্টার ইবলিস। কি বলেন একটু? খালি ইবলিস না, মিস্টার ইবলিস। দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে মিস্টাররা। হজরতরা খুব একটা জ্বালাচ্ছে না, মিস্টাররা জ্বালাচ্ছে। মিস্টাররা যদি ধর্মের মধ্যে ঢোকে তাহলে সে ধর্মরেও শেষ করে দেয়। মিস্টাররা ধর্মের মধ্যে ঢুকে, দেখেন এক মিস্টার ডক্টর জাকির নায়েক টেলিভিশনে আইসা ওয়াজ কইরা হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে ফেলাইছে। মনে করে যে ডক্টর জাকির নায়েকের চেয়ে বড় আলেম নাই। সে যা বলে, আরে কপাল, কিসি তুমি হুজুর, তুমি তো ভাষাই জানো না, গ্রাম্য বাংলায় কথা কও। সে ইংরেজি, অঙ্ক, তারপরে কি কয় আরো বিভিন্ন ভাষা, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন সব দিয়ে ঢেলি দিয়ে পড়ে। আরে দোস্ত, মনে রাখবেন নবী পাক বলেছেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন যদি মিথ্যে কথা বলি। নবী পাক বলেছেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো তা আগে দেখো না, তা আগে শুনো না। কে বললো তাকে আগে দেখো, কে বললো তাকে আগে দেখো। বলনেওয়ালার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বলা অনুযায়ী আমল না থাকে, ওই বলনেওয়ালার বলা যত সুন্দর হয়, ওর কথার ভিতরে হিদায়েত নাই। আরে বাহ্যিকভাবে ভালো দেখলেও আন্ডারগ্রাউন্ডে তার মধ্যে অনেক ক্ষতি আছে। 100-র উপরে মিথ্যা মাসলা, ভুল মাসালা বলেছে ডক্টর জাকির নায়েক, 100-র উপরে। এইটা ধরার যোগ্যতা আপনার নাই। আপনি তো দেখতেছেন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে,
কাফেররা তার কাছে ঠইকে যাচ্ছে। এই ঠকাচিতা বড় কথা না, ভিতরে ভিতরে 1 নম্বর মাল আমার দিক, 2 নম্বর মাল যদি প্রোডাকশন দিতে হয়, 2 নম্বর মাল নিয়ে যদি মার্কেটে ব্যবসা করতে হয়, তাহলে আগে প্রোডাকশন দিতে হবে 1 নম্বর মাল। কোনো কোম্পানি টিকে যাইতে হলে আগে 1 নম্বর মালের প্রোডাকশন দিতে হবে। আর 1 নম্বর মালে ব্যবসা নাই, 1 নম্বর মালে ব্যবসা নাই। তবে ধরেই যদি ইন্ডাস্ট্রি থেকে 2 নম্বর মাল প্রোডাকশন দেয়, ওই ইন্ডাস্ট্রিজ কোনো দিনও সফল হতে পারবে না। আগে 1 নম্বর মাল দিতে হবে। যখন মার্কেট পেয়ে যাবে, এরপরে 2 নম্বর, 6 নম্বর, 14 নম্বর দিলেও ওই তালে তালে চলতে তালে থাকবে। যেমন RFL, RFL একটা প্রসিদ্ধ নাম প্লাস্টিকের জগতে। RFL প্রথম সবচেয়ে ভালো মাল প্রোডাকশন দিয়েছে। এখন RFL অনেক নিচু মানের মাল, তার চাইতে বাংলাদেশি অনেক কোম্পানি ভালো ভালো প্লাস্টিক উৎপাদন করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালো ভালো মাল তৈরি হচ্ছে, কিন্তু মানুষে RFL এর নামে যাইয়ে RFL বদনা দাও, RFL চেয়ার দাও, RFL এটা দাও ওটা দাও, অথচ RFL এর সে ভালো মাল আছে। এখন RFL আলাদা 14 নম্বর মাল দিয়ে ব্যবসা করে খাইয়ে যাচ্ছে। এইটাই হলো ব্যবসার সিস্টেম। এহুদ নাসারাদের চক্রান্তে টেলিভিশনের জগতে আইসা ধর্মের ভিতরে ঢুইকা বহুত জনে এরকম 2 নম্বরই করতেছে। আপনারা তো সব ভক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার। সাবধান থাকবেন। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান আর ইনসান শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানও যেমন ক্ষতি করে, মানুষ শয়তানও এরকম ক্ষতিকারক। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, জীবনে কোনোদিন আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না। আমার শত্রু তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু শয়তান তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। জোরে বলেন কে? আমরা ছিলাম জান্নাতে। কোন জায়গা ছিলাম? জান্নাতে ছিলাম। আব্বাজি যদি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতে থাকতেন, তাহলে আমাদের সকলের জন্ম হতো জান্নাতে। ওই দুইজনে বের করছে, মানে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাহলে শয়তান আমাদের চিরশত্রু, আমাদেরকে জান্নাত থেকে বের করছে। আর আল্লাহ কয় মানব জাতি আমার শত্রু, মানুষের মধ্যে আছে আমার শত্রু। আমি আল্লাহর শত্রু মানুষ। আরে আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে নমরুদ, এটা মানুষ, কাজেই নমরুদ আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে ফেরাউন, খোদাই দাবি করেছে, এই ফেরাউন আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে সাদ্দাত, কোন জিন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করে নাই, এই জন্য সাদ্দাত আমার শত্রু, মানুষ আমার শত্রু। কালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম, আমার খেয়াল করতেছেন আপনারা? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে বুঝেন নাই বিদায়, গভীরে নজর দেন নাই বিদায় নাউজুবিল্লাহ আসতে কইছেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথা বললে কত দূর যায় জানেন? ইহুদিদের দাবি উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, গর্ভধারণ করাইছে আল্লাহ, সেই গর্ভের সন্তান উযাইর। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টানরা কয় মারিয়ামের স্বামী নাই, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার নামে এত বড় অপবাদ আর কেউ দেয় নাই, স্বয়ং ইবলিসও আমার নামে এরকম অপবাদ দেয় নাই। কাজেই এই ইহুদ নাসারা আমার শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, যেই করবা তার সম্পর্কে রেজাল্ট শুনে নাও। আমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যাদের সম্পর্ক হবে কিয়ামতে আমি তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। মুসলমান যদি হিন্দুর সাথে প্রীত রাখো, মুসলমান যদি ইহুদিদের সাথে ভালোবাসা রাখো, খ্রিস্টানদের কালচার তোমার ভালো লাগে, আরে খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, খ্রিস্টানদের দাড়ি কাটার স্টাইল তোমার ভালো লাগে, খ্রিস্টানদের কাটিংয়ে চুল কাটা তোমার ভালো লাগে, তুমি খ্রিস্টান মুখে না হইলেও, তার সাথে একসাথে চলাফেরা না করলেও মিডিয়ায় দেখা তার কালচার তোমার ভিতরে আনতেছো, তার পোশাকে তুমি সজ্জিত হচ্ছ, তার স্বভাবে তোমার স্বভাব তৈরি করতেছো। কাজেই কিয়ামতের ময়দানে ওই ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে তোমার বিবেচনা করা হবে। হও তুমি মুসলমানের বাচ্চা, কিছু আসে যায় না, তোর চুল কেন খ্রিস্টানের মতো, তোর দাড়ি কেন মেসির মতো, তোর প্যান্ট কেন চলচ্চিত্রের নায়ক নায়িকার মতো, তোর শার্ট গেঞ্জি কেন নায়ক নায়িকার মতো, হে মহিলা তোর পোশাক কেন খ্রিস্টানদের মতো, হে মহিলা তুই কেন মুসলমানদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় গেলি, তাদের ওই জায়গা যে কেন
খাইলি মুসলমানের সন্তান হইয়া, এই মুসলমানের সন্তান হইয়া কোনো হিন্দুর বাড়ি খাইতে পারে না, মুসলমান হিন্দুর বাড়ি খাইতে পারে না। মুসলমানের যদি মুসলমানিত্ব স্বভাব থাকে হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারে না। গত বছর আমি এক হিন্দু মিষ্টির দোকানদারের লাইভ সরাসরি শুনেছি, সে বলে আমি এক বছরে মিষ্টির দোকানের মিষ্টির মাধ্যমে মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব খাওয়াইছি। ময়রার নিজের মুখে লাইভ আমি শুনেছি, মুসলমানদেরকে এক বছরে 20 কেজি গচনা মিষ্টির মাধ্যমে খাওয়াইছি। মুসলমান একটু কম খারাপ মিষ্টি খাও, একটু ভিতরে বিসিয়ালা শক্ত মিষ্টি খাও, তানাবালি গুড় খাও, তবুও হিন্দুর দোকানের মিষ্টি খাইও না। আর প্রতিবেশী হিন্দু, তাকে বাড়ি দাওয়াতও খায় মুসলমান, এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ আছে। তোমার বাড়ি কি কোনোদিন কুরবানির সময় তার একটু গরুর গোস্ত খাতে পারছো? সে যে গোস্ত তোমারে খাইছে, বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে না রাম কয়ে জবাই দিয়েছে? কয় যে হুজুর দেখে জবাই করাইছি। হুজুর দেখে জবাই করালি তোমার বাড়ি রান্না করছো কারে দিয়ে রান্না করছো? তার অজু গোসল পায় পরিষ্কার কি? এক কথায় ওই বাড়ি কোনো মুসলমান খানা খাইতে পারে না। পীড়িত সম্পর্ক ভালো, সব ঠিক আছে, কিন্তু এই সব জায়গা পরিহার করে চলবেন। তাদের উপাসনালয়ে টাকা দেবেন না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেবেন না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা দেবেন না, এবং তাদের সাথে একসাথে খানা খাবেন না, তাদের রান্না করা খানা খাবেন না। তাদের সাথে কেনা বেচার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, তাও সাধ্য অনুযায়ী পরিহার করেন। আপনি কেন এত পীড়িত করবেন? খবর নেন তো ইন্ডিয়ার হিন্দুরা, ইন্ডিয়ার মন্ত্রীরা, এমপিরা ঘোষণা দিয়ে দিয়েছে মুসলমানদের কাছে জমি বন্ধক দিবা না, মুসলমানদেরকে জমি বর্গাও দিবা না, মুসলমান কিষেনকে তোমার মাঠে, কামলাকে তোমার মাঠে নিবা না, মুসলমানদের দোকানে কিনা বেচা করবা না, মুসলমান কর্মচারী হোটেলে ছিল, অফিসে ছিল, সবগুলোকে বের করে দিয়েছে, দোকানের থেকে বের করে দিয়েছে। তারা যদি এই আচরণ করে, আমার বাংলাদেশে এত গণপ্রীতির দরকার কি? কথা কন না কেন? আমার কোনো প্রীতির দরকার আছে? অত প্রীতির করে দরকার? তারা আমার মুসলমানদেরকে মসজিদ থেকে লাঠি দিয়ে পিটাই বের করে, আর আমি তার বাড়ি যাব দাওয়াত খাতি। এই প্রীতির দরকার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমি বলবো হ্যাঁ হিন্দু ভাই তোমার বাড়ি খাইতে পারি, তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোস্ত খাতে যাবে। দেখবেন সেই সময় কবে যে হ্যাঁ এবার আসবো দাওয়াত নিয়ে। 10-12 দিন আগে, আরে দাদা কি যে ইচ্ছে ছিল এবার তোর সাথে গরুর গোস্ত খাবো, রুজিতি না থাকলে ভগবান রুজিতি লেখে নাই। কি হয়েছে? কয় বাবাই যে ভিসা করে নিয়েছে, মাঝে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া, সেই জায়গা আমার জাতি হবে, দিদির জন্য এইগুলো কিনছে, সেই জায়গা জাতি হবে। উদ্দেশ্য বোঝো? মানে তোমার বাড়ি গরুর গোস্ত খাতি আসবে না, সেই জন্য সে ভিসা নিয়ে চলে গেছে। তুমি বলে দেছো সপ্তাহখানিকের মধ্যে চলে আসিস। কয় না দাদা 3 মাসের ভিসার মেয়াদ শেষ না হলে আসবো না। তার মানে কি তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে সে আসবে না। আর তুমি হিন্দু বাড়ি যাইয়া পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাও, নাড়ু কি কয় নাড়ু খায় না? নাড়ু খায়। হ্যাঁ বৌদি নাড়ু দেশে উড়িয়ে খুশি। মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই। হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা, আকাশ জোড়া কলিজা, খালি মুখে আসতে নাড়ু খাওয়াইছে। তুই ওই বাড়ি যে নাড়ু খাইছিস, বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত করছে না, জল খাসি কাটছে, তার ঠিক কি সেই আদ্যে রক্ত মাহানু যে আদ্যে নাড়ু বানাইয়ে তাই তোরে দেশে তুই জম্মের খাইছিস। ওয়ানা খাইয়ে মাদ্রাসায় আসিস, আমরা মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই তুইছি, ওর 3টে খাই 1 গ্লাস পানি খেয়ে চলে যাইস। আর কি কব আমি খুঁজে পাচ্ছি রে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া। শয়তান আমাদের দোস্ত না দুশমন? আল্লাহ শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, এটা আল্লাহ জানে। এটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন, এজন্য জান্নাত সৃষ্টি করেছেন। এর কারণে আল্লাহ পাক বলেন শয়তানে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে। গুনার ক্লাসিফিকেশন 2টা, কবিরা আর সগীরা। আল্লাহ পাক দায়িত্ব নেছেন, আমি সগীরা গুনার দায়িত্ব নিলাম, আল্লাহ নেছে সগীরা গুনার দায়িত্ব। আর আমারে আপনারে দেশে কবিরা গুনার দায়িত্ব। কি গুনাহ? আল্লাহ কয় ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা,
তুমি যদি তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে এর একটা থেকেও তওবা করা লাগবে না, বিনা তওবায় আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমি বললাম, আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্ব নাও, সগীরাটা আমাকে দায়িত্ব ছেড়ে দাও। বড়গুলো আমাকে দায়িত্ব দিলে আর ছোটটা তুমি নিলে তো হয় না। আল্লাহ কয়, গুনাহ তো গুনাই, সগীরা গুনায়ও 7000 বছর জাহান্নাম, কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। বাকি সগীরা গুনার দায়িত্ব তোরে দিলি তুই বাঁচতে পারবি না। কবিরা গুনার দায়িত্ব এজন্য দিছি, কবিরা মানে বড়, বড়ডারে দেখা যায়, বড়ডারে একটা 4 হাত লম্বা একটা গুক্কু সাপে যদি আপনারা কামড় দিতে যায়, ফনা তোলে না? ফনা ছাড়া কিন্তু বিষাক্ত সাপে দংশন করতে পারে না, ফনা তোলে। তা সাপটা যদি বড় হয়, ফনাটা বড় হয়, আর কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে, তাহলে সাপটা বড় হলেই পারা তারে দেখা যায়, ফনাটা বড় হয় দেখা যায়, ফসটা জোরে হয় কানে শোনা যায়, ইচ্ছা করলে লাভ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়, ঠিক কিনা? আর ছোট একটুক একটা গুক্কু সাপের বাচ্চা, কেউটো সাপের বাচ্চা, ওই ছোট সাপে কামড়ালি তো মানুষ মরে না? হ্যাঁ মরে, মরে না? মরে না। সগীরে সাপ হতে কি হবে? সগীরে সাপ, ছোট সাপ মরে, মরে। তো এই ছোট সাপ এ রাতের থেকে বাঁচা কিন্তু ভারী কঠিন। ও মুজার মধ্যে যে ঢুকে বসে রয়েছে আপনি জানেন না, জুতার মধ্যে ঢুকে বসে রয়েছে জানেন না, ভরি দিয়েছেন জুতোর ভিতরে পা মারি দিয়েছে, জাইঙ্গের মধ্যে পেঁচায় রয়েছে ভরিয়ে বেলাইছেন জাগা মতো মারিয়ে দিয়েছে, বালিশির তলে যে বসে রয়েছে কানের দ্বারে হুশ করে মারি দিয়েছে, ওর টুকটা দেহাও যায় না, তার হুশও নাই, তার ভনাও নাই, আবার কামড় দিলি মরে, আবার কামড় দিলি মরে। তাহলে বলেন বড় সাপের থেকে বাচ্চা সহজ না ছোট সাপের থেকে? ছোট সাপের থেকে বাচ্চা সহজ না বড় সাপের থেকে? বড় সাপের থেকে বাচ্চা সহজ, দেখে লাভ দিয়ে জাম করে সরিয়ে যেতে পারো, ছোট্টারে তো দেখাই যায় না। এই জন্য আল্লাহ বলেন কবিরা গুনাহ দেখা যায়, কবিরা গুনাহ দেখা যায়, তুমি ইচ্ছা করলে জাম করে সরিয়ে যেতে পারবা, কিন্তু সগীরা গুনাহ টের পাওয়া যায় না, কোন ফাঁকে ফাঁকে পেছে পেছে হয়ে যায়। আবার শাস্তি কিন্তু একই, দুয়ে সাপের একই বিষ, দুয়ে সাপের একই বিষ। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমারে কয়টা কবিরা গুনাহ চিনাই দেই, এদিক তাকান, কয়টা কবিরা গুনাহ চিনাই দেব, এই কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। 1 নম্বরে শিরিক কবিরা গুনাহ, শিরিক কবিরা গুনাহ, কোনো পীরের দরবারে মান্যত করা শিরিক, পীররে কোনো পীরের ভিতরে কোনো আলাদা ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস করা শিরকি গুনাহ। মানুষ মারা যাওয়ার পরে, পিসাব মারা যাওয়ার পরে মাজারে যাইয়া কবরে যায়, সে জায়গা গরু দেয়, ছাগল দেয়, আর মনে করে পীর বাবা অনেক কিছু করে দেবে, এইটা আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। এই শিরকি গুনাহ আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ বাদে আর যত গুনাহ তুমি করেছো, তোমার যে কোনো ভালো কাজ দেখে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, এই জন্য শিরকের গুনাহ করবা না। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি গুনাহ বোঝেন না? আমার দিক তাকান, কুফরি গুনাহ বুঝে নেন। সব নিয়ামত উপভোগ করে শুকর আদায় না করার নামই কুফরি। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে চলে গেলেন, জোল ভালো হয়নি, মাছ ভাজা ভালো হয়নি, ডিম খেয়েছে, ভর্তা মাহাইছে না গুড়ার ডিম মাহাইছে, এই গালাগালি অত্যন্ত চলে গেলেন, হয়ে গেল শুকর আদায় হয়ে গেছে। আল্লাহ যা রুজিতে রাখছে তাই খাইছি। তরি তরকারিতে যদি একটু কোনোদিন রান্না খারাপ হয়ে যায়, ওই দিন বউরে প্রশংসা বেশি করবেন, আজকে যা রাঁধছো তোমার হাত চাইতে খাতি মনে চাচ্ছে, খুশি হয়ে পরের দিন ভালো রাঁধবে। আর আজকে যদি যা রান্না করছে এ যদি বদনাম, কি যা রাঁধছে এ আয় তোর মাথায় ডালবো, তাহলে বিটি যদি সেইরকম তেজি মহিলা কয়তো তোরটা তুই রান দেখা, শেষে কি এরবেন কয় বেটা। আমাকে ওই জায়গায় ভ্যান চালাই নিয়েছে, জম্মের ডিলিয়ে 2 মহিলারে উঠাইয়ে ও ভ্যানে নিয়ে যাচ্ছে, কতদূর যাওয়ার পর এত অলস, পেটের গোরে কি করে না, ফাঁকা মাঠের মধ্যে যাইয়ে আর ওই মাইয়ে 2 কাছে, ভাই একটু জোরে চালান, ভাই একটু জোরে চালান, ওইভাবে চালাই যাচ্ছে। বারবার ফিরিয়ে ফিরিয়ে পরে ব্যানালা নামে কয় তুরা চালা, পারবো না, ও ব্যান দিয়ে খানিক দূর চলে গেছে, তা তুরা চালা। শেষে কয় না বাড়ি তুই যা পারিস তাই চালা। যদি তারেতে ভালো চালাইতে হয় তাহলে পাম্প দিতে হবে, তুই এত চালানো শিখলি কি করি, ফার্স্ট ক্লাস, তোর মধ্যে এরকম তেজি আর কেউ না, দেখবেন যে প্যাডেল আরো জোরে মারতেছে।
সিস্টেমই তো জানেন না। আল্লাহ নেয়ামত যা আল্লাহ রুজিতে রাখছো তাই পাইছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সব কিছু মানতে হলে জানতে হবে, বলেন মানতে হলে জানতে হবে। দাড়ি চাচা সগীরা না কবিরা? দাড়ি চাচা সগীরা না কবিরা? ছোট্ট ছোট্ট করে রাখা তার চেয়ে বড় কবিরা। দাড়ি সাইটে সাইটে একটু একটু পিসি দাড়ি রাখা, এটা পুরো শেভ করে ফেলানোর চাইতে বড় জঘন্য অপরাধ। কারণ শেভ করা আলা জানে যেটা আমি অন্যায় করতেছি, আর একটুক একটুক রাখিয়ে উনি মনে করতেছে আমি সুন্নতের পর আমল করতেছি। যা সুন্নত না তারে সুন্নত মনে করা বেশি অপরাধ, তা আরও বেশি অপরাধ। কাজে আপনি আরও বড় গুনাহ করতেছেন। দাড়ি কাটা সাটা কবিরা গুনাহ, তারপরে মিথ্যে কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, গালাগালি করা কবিরা গুনাহ, অকথ্য ভাষা ব্যবহার করা কবিরা গুনাহ, টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, শরীয়তের বিধিবিধান আরও যা আছে, পরের জমি দখল করা, আইল ঠেলা, তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বেপর্দা করা, মহিলারা বোরকা পরে মুখ খোলা রাখা, মাথা খোলা রাখা, টাইট বোরকা পরা, টাইট প্যান্ট পরা, যেই প্যান্ট পরলে শরমগা লজ্জাস্থান টের পাওয়া যায়, এমন টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে পাছার থেকে এক বিঘেত খুলে যায়, ওই প্যান্ট পরা যেভাবে লুঙ্গি পরলে নাভির নিচে চলে যায়, এই নাভির নিচে লুঙ্গি পরে প্যান্ট বেরোয় থাকা, এ সব কবিরা গুনাহ। আল্লাহ কয় তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছেন। আপনারা এই মাদ্রাসাটাকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসা রাখবেন। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে। অন্যবার না গেলেও এবার যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ। অন্যবার না গেলেও এবার যাবেন। এবার সন্ত্রাসগুলোকে একটু দেখিয়ে আসতে চাচ্ছি, সন্ত্রাস যারা করছে তাদেরকে একটু দেখিয়ে আসতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সন্ত্রাসগুলোকে বাংলার জমিনে উপযুক্ত শিক্ষণীয় বিচারের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আর এই সন্ত্রাস পার্টির হাতে তবলিগ থাকবে না, তবলিগ থাকবে ওলামায়ে কেরামের কাছে। আর পারতেছি না, গলা ব্যথা হয়ে গেছে, আর এই 2-4 ফুট মাথায় পড়ে গলা আরও বার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। হুজুর আসবে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় মেহেরবান আল্লাহ, শীতের রাত্রে গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়া, ওলামায়ে কেরাম তোলাবা এজামদেরকে পাশে নিয়া, আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি, এ গুনাহগুলো আমরা করে থাকি, কবিরা সগীরা সবই আমরা করি, বারবার তওবা করি, মোটে ঠিক থাকতে পারি না, শয়তানে ধোঁকা দিয়ে আবার জায়গায় নিয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদবর্গ, ছাত্র ছাত্র ভাইরা, মহাব্বত ভালোবাসার মানুষ, মহিলাদের স্বামীরা চলে গেছে, অনেক বাপ ভাইয়ের স্ত্রী চলে গেছে, সমস্ত মরহুম মুর্দা গানদের জন্য ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমাদের দুনিয়ায় জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, দিনের কাজ করার জন্য হায়াত চাইতেছি, জীবনের যে টাইমটা চলে গেছে কিছুই করতে পারি নাই,